বিসিবি নির্বাচন অনিয়ম হয়েছে, ক্লাব কর্তাদের এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আগামী 15 কার্য দিবসের মধ্যে 5 সদস্য বিশিষ্ট স্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে। জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের কথা জানায়। বিসিবি নির্বাচন ঘিরে অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ঢাকার শীর্ষস্থানীয় 50টি ক্লাবের কর্মকর্তারা। আর সেই অভিযোগের মাত্র 2 দিনের মাথায় তদন্ত কমিটি গঠন করল জাতীয় ক্রীড়া পরিষদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এই কমিটি করে এনএসসি। 5 সদস্যের এই কমিটির নেতৃত্বে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান। বিসিবি নির্বাচনের অনিয়ম, কারচুপি কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করতে বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের বক্তব্যও নিতে পারবে কমিটি। তাছাড়া নির্বাচনী প্রক্রিয়া, বিসিবির গঠনতন্ত্র ও প্রযোজ্য আইন অনুযায়ী হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখবে এই কমিটি। আগামী 15 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। তবে প্রশ্নটা এখন অন্য জায়গায়। এই তদন্ত কি শুধু নির্বাচনের অনিয়ম খুঁজবে, নাকি বদলে যাবে বিসিবির ক্ষমতার সমীকরণ? আর সেই সমীকরণে কি সামনে আসছেন তামিম ইকবাল? এখন শুধু সময়ের অপেক্ষা। তদন্ত প্রতিবেদনই হয়তো দেবে সেই উত্তর। তাসবিহ শরণ, নিউজ 24।